ওই যে আরেকটা ডিসকভার হয়ে গেল, ওনাকে আটকাই দিছে। তো ম্যাজিস্ট্রেট স্যার এখানে চলে আসছে। তো এখানে আমার থাকাটাও বেশিক্ষণ সুবিধাজনক না। তো 7 ঘন্টা ধরে তেল দিচ্ছে ম্যাজিস্ট্রেট স্যার, উনি বলতেছে এই আস্তে আস্তে। এখানে জ্যামটা বাঁধে গেছে। কি হইলো? আয় তো দেখি একটু, আয় আয় না, আয় অনিয়মগুলো একটু দেখি। এইখানে এতগুলা গাড়ি জমা হওয়ার কারণ বুঝলাম না, এগুলা সামনে থেকে ঢুকছে। তো এই হলো আজকের ফুয়েলের অবস্থা। তো এখানে সেনাবাহিনী, পুলিশ, ম্যাজিস্ট্রেট সহ এখানে আছে। তো এই দিক থেকে চিল্লাচ্ছে যে মামু ভাগিনার দেশ, এই জন্য এখানে বাইক ঢুকাচ্ছে। উনি বলতেছে যে এখানে 50টা বাইক ঢুকাইছে, যিনি ফুয়েল পাম্পের মালিক বা ফুয়েল পাম্পের এখানে যারা কর্মরত আছে তারা। ওই যে এখনো বাইক ঢুকতে আছে, একটা মেট্রো প্লাস ঢুকলো। মানে অনিয়ম সব জায়গায় থাকবেই। কবে যে আমরা সভ্য হব জানি না। ওই যে আরেকটা ডিসকভার হয়ে গেল, ওনাকে আটকাই দিছে। ও আত্মীয় থাকলে এখানে ঢুকতে পারতেছে, আর এমনিতেই না। তো ম্যাজিস্ট্রেট স্যার এখানে চলে আসছে। তো এখানে আমার থাকাটাও বেশিক্ষণ সুবিধাজনক না। সো আমি চলে যাই। তো 7 ঘন্টা ধরে তেল দিচ্ছে ম্যাজিস্ট্রেট স্যার, উনি বলতেছে। তো তেল দেওয়া শেষ করে দিবে হয়তো, কিন্তু এখনো অনেক তেল আছে স্টকে। তো আমার তেল দেওয়া শেষ। তো আমি আসলে এখানকার পরিস্থিতিটা দেখার জন্যই আসলাম আর কি। তো এখন বাসায় যাব।